গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো দোস্ত, আজকে পুরী থেকে গাইজ বেরোনোর দিন। জয় জগন্নাথ বলে সব ভালোভাবে গাইজ আমরা এখান থেকে বেরোবো আজকে দোস্ত। আর এখান থেকে ছেড়ে কোন জায়গায় যাচ্ছি কি দেখি গাইজ সবাই জানতে পারবা। প্রথমে আমরা এক জায়গায় ঘুরতে যাবো, মানে এক জায়গা না অনেক জায়গায় দোস্ত, কিন্তু আমরা ঘুরতে যাবো এখন। এখন ঘুরতে বাজে গাইজ 7:30 দোস্ত। আর আমি রেডি হয়ে গেছি, আমার ব্যাগপত্র কিন্তু সব রেডি হয়ে গেছে দোস্ত। আমরা এখন আস্তে আস্তে বেরোনোর প্রস্তুতি করবো। ব্যাগপত্র তো নিয়ে তো দোস্ত নিচে চলে এসেছি, আর গাড়ি থেকে তো ব্যাগ পাতা কমপ্লিট হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোবো। আর এও রেডি, তাই তো? রেডি তো বেরোনোর জন্য। আমরা প্রথমে এখন কোথায় যাবো? বিচে। তো বিচে গিয়ে একটু চাটা খাবো, কারণ সকালবেলা চা না খেলে দোস্ত ভালো লাগে না। আর এদিকে রানি কিন্তু ফুল রেডি, রানির প্যাক ট্যাক করে একদম রেডি করে নিচ্ছে দোস্ত। আর এই অবস্থায় গাড়ি নিয়ে বেডিং পত্র নিয়ে আমরা এখন যাবো সোজা বিচের দিকে। আমরা কিন্তু দোস্ত ফাইনালি বিচে চলে এসেছি। আর বিচে একটা আলাদাই ফিল আসছে। আর একটু পরে আমরা অন্য সাইডে চলে যাবো, পুরীর উড়িষ্যা, পুরী না, পুরী ছাড়িয়ে অন্য সাইডে উড়িষ্যার দিকে, উড়িষ্যার অন্য কোন সাইডে চলে যাবো। একটু পুরীর বিচের আর একটু মজা নিয়ে নি দোস্ত 2-5 মিনিট। বিচে এসে তো আমরা দুজনে গাইস চা নিয়ে নিয়েছি, গরম গরম চা গাইস। আর যা গরম লাগছে, সোয়েটার পরে আসবো। বিচে আসবো কোনো প্ল্যান ছিল না, তাই তো? সোয়েটার পরে গাইস, সোয়েটার না, এটা কোট বলে, এটা বরফের দেশে পড়ার জন্য। তা গাইস আমি এখন রোদ্রে, পুরো পিওর রোদ্রে দোস্ত সমুদ্রের পাশে পড়ে বসে আছি, বুঝলে? আর গরম গরম চা খেয়ে নে। আজকে সকালে নাস্তা এখান থেকে করে যাবো ভাবছি, এই ভিউতেই সুন্দরভাবে। তো চাটা তো আগে খেয়ে নি, তারপর দেখছি কি খাওয়া যায়। চা খাওয়ার পরে নেক্সট কিন্তু চলে এসছে গাইস আমাদের কাছে ডিম টোস্ট। আর আমরা প্রতিদিন ম্যাগি খেতে খেতে আর ভালো লাগে না, তাই দুজনে নিয়ে নিয়েছি ডিম টোস্ট গাইস, ডিম টোস্ট। দোস্ত আমাদের কিন্তু ডিম টোস্ট চা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে। আমরা এখন কিন্তু বিচ ছেড়ে গাইস যাবো এখন উদয়গিরি, নন্দগিরি, এইসব পাহাড়ের দিকে, সাইড সিনের দিকে দোস্ত। সমুদ্রকে টাটা বানিয়ে, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি তো নাম সঠিক যাই না, কারণ আমি যাইনি কোনোদিন, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার যাবো আজকে। সমুদ্রকে টাটা জানিয়ে দোস্ত আমরা এখন যাব ওইদিকে। আমরা তো বেরিয়ে পড়েছি, তো আমাকে দেখা যাচ্ছে না দোস্ত? হাই, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাইজ। আমরা এখন যাচ্ছি সোজা ভুবনেশ্বরের দিকে। তোমার ব্যাকগ্রাউন্ডে আছে দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন কিন্তু ভুবনেশ্বর যে হাইওয়েটা গাইজ, পুরী থেকে ভুবনেশ্বর যায়, ওই রোডে আমরা এখন আছি। গাড়ি থেকে যাই বেরিয়ে পড়েছি। আর যাই দেখি সব দেখতে পাবো। তো আমরা প্রথমে যাবো খণ্ডগিরি, উদয়গিরি। তো এই দুটো থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে গাইজ খণ্ডগিরি। তো সোজা ওইখানে যাচ্ছি। আমরা কিন্তু গাইস প্রায় চলে এসেছি, দেখো 600 মিটার, 2 মিনিট বাকি আর উদয়গিরি খণ্ডগিরি। আর এখানে ব্যানারও দেখতে পেয়ে গেছি আমরা গাইস খণ্ডগিরি। তো চলো দোস্ত, ওই দেখা যায় গাইস খণ্ডগিরি পাহাড়ের মন্দির দোস্ত, ওই যে সাদা যে মন্দিরটা। ফাইনালি গাইস 71 কিলোমিটার গাড়ি চালানোর পরে কিন্তু চলে আসছি গাইস এটা উদয়গিরি, তাই না? উদয়গিরির ধারে দোস্ত, এই যে এই জিনিসটা হচ্ছে উদয়গিরির ভিতরে যাবো, এক্সপ্লোর করবো। আর রানি গাইস যেখানে থাক, বেডিং পত্র সব এখানে রেখে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এখন সকাল বাজে 11টা, আর 11টাতে এত পরিমাণে ভিড় চলে আসে কল্পনা করতে পারবো না দোস্ত। চারিদিকে ভিড় আর ভিড়। চলো আস্তে আস্তে গাইস ভিতরের দিক যাই। এখানে ঢুকতে কিন্তু আবার টিকিট লাগবে, তো আমরা কিন্তু দুজনের টিকিট নিয়ে নিয়েছি গাইস। 20 টাকা করে, 40 টাকা দুজনের টিকিট দোস্ত। আমরা দোস্ত টিকিট এন্ট্রি করে আমরা ঢুকে পড়েছি কিন্তু। তো এখন আমরা উঠছি, ধরো বাইক তোলা যাবে এরকম সিঁড়ি দিয়ে দোস্ত। দেখো এটা সিঁড়ির থেকে বেশি সমতল মনে হচ্ছে, এখান থেকে উঠতে হবে এখন আমাদের ওইসব ঘুরে দেখার জন্য দোস্ত। তো আমি আর কল্যাণী গাইস কষ্ট করে অনেক হাঁপায় ঝাপায় দুজনে মিলে কিন্তু উঠছি উপরে। প্রায় দুতলা সমান হবে, 2-3 তলা সমান হবে, আমরা এখন উপরে উঠছি। এই দেখো দোস্ত, উঠতে উঠতে পাহাড় কেটে কেটে আগেকার যুগের মানুষরা কি করেছে দেখো, গুহা বানিয়েছে। এরপর তো থাকতে থাকতে মনে হয়। एक्चुअली কি ছিল এর ভিতরে জানি না। ওই দেখো একটা বাচ্চা इसी में मजाक कर रहा है, ये देखो ये देखो ये देखो, इसी में मजाक कर रहा है उधर, इसी में मजाक कर रहा है लोग। চলে আসি দেখতে পাচ্ছ অনেকটা নিচ থেকে, সেই কোথার থেকে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসি। আর এসে দেখি পুরো আলাদাই ফিল দোস্ত। এই দেখো বাচ্চাদের এক্সকারশন হচ্ছে মনে হয় স্কুলের এখানে। এখন কিন্তু আমরা আছি উদয়গিরিতে। আর উদয়গিরি পাহাড়ের ভিতরে ঢুকে গেছি আমরা। সলিড পাথর দোস্ত, সলিড। এখানে মনে হয় ঘুমাতো সবাই এর ভিতরে দোস্ত। রিল্যাক্স মনে হয় বিন্দাস ঘুমাতো এখানে এরকম ভাবে। একদম পুরো স্পেসটা দেখো দোস্ত, স্পেসটা জাস্ট একটা মানুষ, দুটো মানুষ এখানে শুতে পারবে, জাস্ট সেরকম স্পেস দোস্ত। একটা আলাদাই ফিল আসছে গেছে এইসব পাহাড়ি এসে ঘুরতে। আর অ্যাকচুয়ালি কিন্তু এগুলো পাহাড়, এগুলো হাতে বানানো না, সব পাহাড় খুঁচে খুঁচে তখনকার সময় পাথর দিয়ে খুঁচে খুঁচে জিনিসপত্র দিয়ে বানিয়েছে। এটা তো গেলে একটা ভিতরে দোস্ত, আরো এখানে অনেক এরকম আছে, অনেক। আমরা আস্তে আস্তে সবই ঘুরবো, এক্সপ্লোর করবো সব আস্তে আস্তে আস্তে। এখানে আবার কি লিখেছে, এরা কি লিখতে চেয়েছে গাইস এখানে বোঝা বড় মুশকিল। এই দেখো এখানকার ভাষার মানুষজনই বলতে পারবে এগুলো কি লেখা। এখানে আবার লিখেছে, এগুলো তো ইউনিক মনে হয়।
এখানে কি হতো সেটা তো বুঝতে পারছেন না কি হতো। আমার এটা একটা মন্দির মন্দির মতো লাগছে দোস্ত। তোমাদের ভালো করে দেখা থেকে এখানে গেছি ভূতের টুম করে, তো সাবধানে তোমরা এসে চলাফেরা করো যেন ভূত গাতা না খাও। আমি তো খেয়েছি গেছি তোমাদের জন্য, কিন্তু তোমরা খেও না, সেটা আমি ভালো করে বলে দিচ্ছি, বুঝে নিও। আর এখানে অ্যাকচুয়াল ভিড়টা কিন্তু বেশি হচ্ছে বাচ্চা বাচ্চা লাইন ধরে ওদের স্কুলের এক্সকারশন, ছোট ছোট বাচ্চার স্কুলের এক্সকারশন এখানে হচ্ছে সুন্দরভাবে। এই দেখো দোস্ত বাইরে এগুলো কিসের, এগুলো গুহা গুহা মতো লাগছে। ইতিহাসে পড়েছিলাম না যে গুহা, গাইস পুরো ফিল হচ্ছে যে হ্যাঁ গুহা, এগুলো একটা গুহা দোস্ত। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে উদয়গিরি, উদয়গিরি, কিন্তু এই খোপগুলোর নাম কি করেছে কোনো ডিটেলস নেই, জাস্ট পাহাড় দোস্ত, একটা আলাদা ফিল আসছে। কিন্তু আমরা এখন এখান থেকে এই সিঁড়ির থেকে হেঁটে হেঁটে উপরে যাবো। আর এই পাশে কি আছে চলো দেখি। ওইটা হচ্ছে গাইস খণ্ডগিরি, ওটার ব্লগ পরে আসছে, আলাদা আসছে। আপাতত আমরা হচ্ছে উদয়গিরিতে দোস্ত। এই দেখো পাহাড়, এখান থেকে আশেপাশে যাওয়া যায়, কিন্তু আমরা এদিক যাবো না, না যাই আসো, আমাদের দেখায় গোয়া আছে সব জায়গায়। গোয়া আছে যখন দোস্ত আমরা তো দেখবোই, তোমাদেরও দেখাবো। এটা হচ্ছে এই যে গুফা, এটা কার গুফা? এই যে ওইখানে লেখা আছে গাইস, কার গুফা এটা? হরিদাসা গুফা, হরিদাসা গুফা গাইস। এটা মানে তখনকার সময় হরিদাসা যার নাম ছিল তার গুফা ছিল এটা গাইস। চলো ভিতরে ঢুকে দেখি তার গুফাটা কেমন। হরিদাসা গুফা দোস্ত ছোট, কিন্তু হরিদাসার গুফাটা ছোট। আর কল্যাণী কি করে দেখছে দেখো, গুহা, এটা গুহা, তখনকার সময় গুহা বলতো, এই সেই গুহা। এইখানে মানুষ থাকতো, রান্না বান্না করতো, খেত। এইখানে এটা হচ্ছে সোফা, আমাদের যুগে এখন সোফা বলে, আগেকার যুগে মনে হয় এগুলোকে সোফা বলতো। মানুষজনে সেখানে বসতো, বসে যাকে পছন্দ হতো নিয়ে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়তো, এরা ঘুমাতো এখানে দোস্ত। আরো ডিজাইনও করেছে দেখো এরা, তখনকার যুগের মানুষ ডিজাইনও করেছে দেখো, সানসেট বানিয়েছে ওখানে। আবার আমরা এত সময় ছিলাম হচ্ছে হরিদাসা গুহা, এখন আছি হচ্ছে বাঘা গুহার সামনে দোস্ত। এই যে গুহাটা, এটা নাম হচ্ছে বাঘা গুহা। আর এটা ক্যাব নাম্বার 12 গাইস। কল্যাণী ঢুকছে এখন গুহার ভিতরে, যাও ঢুকে যাও। বাঘা গুহার ডিজাইনটা কেমন তোমার, এটা কোনো একটা পশুর ডিজাইন দিয়ে করা, টাক খাইছো? কোন একটা পশুর মুখের ডিজাইন দিয়ে বাঘা গুহাটা করা, বুঝলে? খণ্ডগিরি দোস্ত, এটা হচ্ছে খণ্ডগিরি। আর আমরা এখন আছি উদয়গিরি। আমরা তো এখন আছি, তোমরা দেখলে যে উদয়গিরিতে। আর উদয়গিরির টপ হচ্ছে গাইস উপরে, আরো উপরে, তার থেকে একটু নিচে আছে আমি। আর এখান থেকে গাইস ভুবনেশ্বর শহরটা কেমন লাগছে দেখো, জাস্ট ওয়াও লেভেল লাগছে। আর এইখানে যে যে লিখে গেছে লোকজন যে আকাম করেছে, সে দাদা কিন্তু পরিষ্কার করছে সে নিজে হাতে সুন্দর করে। আগে সব জায়গায় নাম টাম লেখা ছিল, দাদা সব পরিষ্কার করছে, মুছছে পেট্রোল বা ডিজেল দিয়ে দোস্ত এগুলো। তো আমরা এখন আস্তে আস্তে আরও এক্সপ্লোর করে আরও উপরে যাবো। আমরা অনেকটা উপরে এসেছি, আমরা আরও উপরে যাব। আর আমার ভালো করেই জানো তোমরা, আমার এইসব পাহাড় এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, খুব এইসব জিনিসই আমার সবচেয়ে ভালো লাগে। সমুদ্রের থেকে আমার কাছে এইসব জিনিস সবচেয়ে বেটার লাগে। নতুন নতুন স্টাইলের পাহাড় পাথর, নতুন নতুন জায়গা দোস্ত, একটা আলাদা লেভেলের ফিল আসে কিন্তু। তো আমরা আস্তে আস্তে কিন্তু আরও উপরে উঠে যাচ্ছি। এখনও হাঁপানির ফিল আসেনি আমার, যে হাঁপাবো সেরকম ফিল এখনো আসেনি। কিন্তু উপরে এসে কি দেখছি, এটা কি ডিজাইন দোস্ত, এটা কি এখানে কত সুন্দর লাগছে দেখো। এটা কোনো একটা কিছু তো হবে, স্পেশাল কিছু একটা হবে এখানে, কিছু একটা আছে দোস্ত স্পেশাল। না এরকম ডিজাইন করে সুন্দর করে এটা করা কেন, কিসের জন্য করা? এত সময় তো দেখলে গেছো তোমরা উদয়গিরির ফ্রন্টের সাইড, সামনের সাইড গেছে যেটা ওই পাশে, আর ওটা হচ্ছে খণ্ডগিরি। আর অপোজিট সাইডে গেছে জঙ্গল, সব জঙ্গল হয়ে গেছে দোস্ত। এই জঙ্গলগুলো পরিষ্কার করে না, জাস্ট ফ্রন্টের ট্যুরিজম আসে, ফ্রন্টের সাইডগুলো দেখে বেরিয়ে যায়, পিছনের সাইডগুলো কারো চোখে পড়ে না দোস্ত। আর পিছনে জঙ্গল হয়ে পড়ে রয়েছে দেখো, সব জঙ্গল। আর কি লাগছে দোস্ত ভিউটা, জাস্ট ওয়াও ভিউ, জাস্ট ওয়াও দোস্ত, জাস্ট ওয়াও। এইগুলো কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না দোস্ত, শুধু কিছু টাকা খরচা করে আসতে হবে এইসব জায়গায়, না এইসব সম্ভব না। এসব দেখতে হলে আসতে হবে দোস্ত, ফোনে হয়তো দেখানো সম্ভব না। আমরা এখন উপরে যে টপে ছিলাম গাইজ, ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আমরা উঠেছি কিন্তু ওই পাশ থেকে। আর লাভজি গাইজ এই পাশ থেকে, এই পাশ থেকে লাভজি, এই পাশ দিয়ে লাভার কারণ আছে। এই পাশে আরো ঘোরার জায়গা আছে গেছে, এই তো একটা গেল, ওইখানে আরেকটা আছে। এখন ওইটাই যাবো আস্তে আস্তে দুজনে মিলে, এখন ওইটাই যাবো। আর ওটাই কি কি আছে ওটাও দেখতে হবে দোস্ত, ওইটাই ওই তো ওখানে উড়ে বাবা, ওই দিকে আরেকটা আছে দোস্ত, ওই যে ওইখানে হাতি টাতি আছে দেখতে পাচ্ছ, ওইখানে আরো একটা আছে। মানে উদয়গিরির ভিডিওটা কিন্তু গাইজ একটু লং হবে। বাঘ আছে দোস্ত, দেখতে পাও তো, যদি দেখতে পাও কমেন্ট করে দিও তো, যদি একটা বাঘ টাক থাকে দোস্ত। এই দেখো হাতি, এটা কাদের গুহা? এই দেখো দোস্ত, এটা এখানেও গুহায় মানুষ থাকতো কিন্তু।
এই ডোরাটা ডিজাইন, এটা মানে আপডেট আলা গুহা মনে হয় এটা। এটা কার, না না এটা কার গুহা, এটা লেখা রয়েছে তো গণেশ গুহা। আচ্ছা এই গুহাটার নাম হচ্ছে গণেশ গুহা। তারপরে ওইখানে আছে ওই যে ওরা সব ফটো মটো তুলছে দোস্ত, বন্ধুরা আমি চিনি না। আর এদিকে ফুলের বাগান আছে, অনেক বড় এরিয়া নিয়ে দোস্ত, অনেক বড় এরিয়া নিয়ে। আমরা তো ঘুরছি, ফটো তুলছি, ফটোগুলো কিন্তু সব পেজে পাকাইছি ইনস্টাগ্রাম আইডিতে আমার। আর এইখানে কাগজে ফুল দোস্ত, কাগজে ফুলে যা সুন্দর লাগছে দেখতে, ফটোটা কিন্তু সেই আসবে, সেই লেভেলের ফটো আসবে। যে ফটোগুলো তুলে দিয়েছে গাইজ, এই যে এই ফটোগুলো তুলে দিয়েছে আমার, সেই ফটো গাইজ, সেই মানে পোজে ফটো সব তুলে দিয়েছে আমাকে। একে একটা কমেন্টে থ্যাংক ইউ জানিয়ে দিও। আর দেখবে তারপর তো থ্যাংক ইউ জানাবে। আচ্ছা যাক, যদি ভালো হয় ফটোর নিচে গিয়ে আমি ইনস্টাগ্রামে কিন্তু পেয়ে যাবো ফটোগুলো দোস্ত। আর আমরা এখন এক্সপ্লোর করছি আরো সব জায়গা, এখন আমরা গভীর জঙ্গলে ঢুকছি গাইস। গিয়ে আমরা ওখানে বাঘের সম্মুখীন হতে পারি, কিন্তু এটা যদি দেখতে চাও তাহলে ক্যামেরাতে নজর রাখবে দোস্ত, ক্যামেরাতে নজর রাখো। আমরা আস্তে আস্তে জঙ্গলের দিক যাচ্ছি। জঙ্গল মানে কেমন জঙ্গল গাছ তোমরা ব্যাকগ্রাউন্ডে তো দেখতে পাচ্ছ, যেরকম জঙ্গল, হ্যাঁ এটা সুন্দরবনের জঙ্গলের মতো না গাইজ, এটা পাহাড়ের জঙ্গল, কিন্তু সুন্দরবনের জঙ্গলে বাঘ পাওয়া যায়। আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও যাই না। আমরা এখন আছি উদয়গিরিতে আছি। উদয়গিরির পাহাড়ের উপরেই কিন্তু গাইজ এগুলো সব জঙ্গল টঙ্গল সব কিন্তু পাহাড়ের উপর দিয়ে ঘোরাঘুরি করছি আমরা, পাহাড়ের উপরেই কিন্তু। এটা যে নিচে আছি তা না, সেই টপে পাহাড়ে উঠেছিলাম, ওখান থেকে একটুখানি নিচে নেমে গেছে। এইসব কিন্তু আমরা পাহাড়ের উপরে এক্সপ্লোর করছি, সব ঘুরছি ফিরছি। আদৌ এদিকে কিছু আছে কিনা জানি না, কিন্তু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, পাখি ডাকছে, ওইসব আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি দোস্ত। আমরা তো গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলাম দোস্ত, জঙ্গলের ভিতরে কিছু নাই, ওর জন্য আমরা রিটার্ন যাচ্ছে। রিটার্ন কোন দিক দিয়ে যাবো সেটাই হচ্ছে চিন্তা ভাবনা করছি। এদিক দিয়ে না, ওই পাশে জায়গা নেই। আচ্ছা দোস্ত তাহলে এদিক দিয়ে যাই, যেদিক দিয়ে রাস্তা সেদিক দিয়ে যাবো দোস্ত। আচ্ছা ওকে ওকে, তো আমরা এদিক দিয়ে নিচের দিক যাবো আস্তে আস্তে। আমরা কিন্তু চলে এসেছি অনেকটা নিচে দোস্ত, কিন্তু এখান থেকে একটা আলাদা ফিল, গুহার যে একটা মজা দোস্ত। এই দেখো কত সুন্দর লাগছে দোস্ত, একটা আলাদাই ভিউ দেখো। এই পাহাড়ের উপরে ছিলাম, ওই দিক থেকে ওই দিক গেছিলাম। ওই যে একটা দিদিভাই আসছে, দিদিভাইয়ের ওখান থেকে লেভেল এখানে চলে এসেছে আবার দোস্ত। জাস্ট ভিউটা দেখো, ওয়াও দোস্ত ওয়াও। সময়ের কথা ভেবে কিন্তু গাইজ উদয়গিরি ছেড়ে আমাদের বেরোতে হবে, কিন্তু আমার একদমই ইচ্ছা করছিল না। এত সুন্দর ভিউ দেখে তো আমরা এখানে মনে হচ্ছে আরো কিছু সময় থাকি দোস্ত, আরো কিছু সময়, এত সুন্দর দেখতে লাগছিল। আমাদের কিন্তু গাইজ উদয়গিরি এক্সপ্লোর করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কি এটা যা ঠাকুর আছে, গণেশজি আছে, প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে উদয়গিরি থেকে এখন এক্সিট নেবো দোস্ত। কারণ আস্তে আস্তে এখান থেকে বেরোয়, খিদে পেয়ে গেছে, জল চেষ্টাও পেয়ে গেছে। এত পাহাড় এক্সপ্লোর করলো গাইজ, এত উপর লাফায় লাভ ঝাপ এই সেই করলো গাইজ, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আমাদের উদয়গিরির যে ব্লগটা গাইজ সেটা এই অবধি এন্ড করছে। এর পরের ভিডিও আসছে কিন্তু গাইজ খণ্ডগিরি, তাই তো খণ্ডগিরি গাইজ, যেটা আমাদের অপোজিট সাইডের পাহাড়। এটা ছিল উদয়গিরির পাহাড় দোস্ত, এই যে এটা হচ্ছে উদয়গিরির পাহাড়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে দোস্ত জানিও, আর কেমন এক্সপ্লোর হচ্ছে সেটাও কিন্তু জানিও। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দোস্ত, লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্তদের। নেক্সট ভিডিও কামিং সুন দোস্ত।